মধ্যপ্রাচ্যের আকাশ বর্তমানে ছেয়ে আছে শোকের অন্ধকার ছায়ায়। ইরানের অভ্যন্তরে নিস্তব্ধতা ভেঙে বিস্ফোরণের পর বিস্ফোরণ। রাজধানী তেহরান কেঁপে উঠেছে এমন এক হামলায় যার অভিঘাত সীমান্ত পেরিয়ে এবার পৌঁছে গিয়েছে বিশ্ব রাজনীতির কেন্দ্রে। যুক্তরাষ্ট্রের একের পর এক হামলায় অশনি সংকেত ঘনীভূত হচ্ছিল পুরো ইরান জুড়ে, যার কয়েক ঘন্টার মধ্যেই আকস্মিক ঘোষণা আসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি আর বেঁচে নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে সংক্ষিপ্ত কিন্তু তীক্ষ্ণ বার্তায় জানিয়েছেন ইরানের এই অভিযান মুক্তির সুযোগ। একই সুরে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও। এই হামলার মূল লক্ষ্য ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির কম্পাউন্ড। স্যাটেলাইট চিত্রে দেখা যায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নিরাপত্তা বলয়ের ভেতরে থাকা একাধিক ভবন। এরপরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে খামিনির মৃত্যুর খবর নিশ্চিত করা হয়, যার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী ঘোষণা দেন ইসরায়েলের অস্তিত্বগত হুমকি সরানো হয়েছে। এই অভিযানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত শক্তি ব্যবহার করা হয়। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইসরায়েল প্রায় 200 যুদ্ধবিমান ব্যবহার করে ইরানের 500টি টার্গেটে হামলা চালিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল ইরানের নিরাপত্তা কাঠামো ভেঙে দেয়া। তবে এই হামলার পর প্রশ্ন উঠছে, একটি সার্বভৌম রাষ্ট্রের শীর্ষ নেতাকে হত্যা করা কি আন্তর্জাতিক আইনের চোখে বৈধ, নাকি শক্তিধর রাষ্ট্রের জন্য আইন ভিন্নভাবে লেখা হয়? মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী রাষ্ট্র ইরানে হামলার পর একটি বিষয় অনেকটা স্পষ্ট। যুক্তরাষ্ট্র বর্তমানে এমন এক অবস্থানে দাঁড়িয়েছে যেখানে তারা চাইলে যে কোনো দেশে যে কোনো সময় প্রবেশ করে যাকে খুশি টার্গেট করতে পারে এবং সেটিকে স্বাধীনতার লড়াই বলে বৈধতা দিতে পারে। এদিকে রেজিম চেঞ্জ শব্দটি নতুন নয়, তবে প্রতিবারই এর পেছনে থাকে একটি নৈতিক যুক্তি, গণতন্ত্র প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু ইরানের বিষয়ে সমালোচকরা বলছেন, একই কাজ যদি অন্য কোনো রাষ্ট্র করত, যেমন বিদেশি কোনো শক্তি মার্কিন ভূখণ্ডে ঢুকে একজন শীর্ষ নেতাকে হত্যা করলে সেটি কি মুক্তির মিশন নামে পরিচিত হতো, নাকি সঙ্গে সঙ্গে সন্ত্রাসবাদ হিসেবে আখ্যায়িত হতো? এই দ্বৈত মানদণ্ডের অভিযোগ বর্তমানে তীব্র। তবে নিজেদের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হারিয়ে ইরানের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে সেই বিষয়ে এখন বিশ্বজুড়ে চলছে আলোচনা। বিশ্লেষকদের মতে ইরানের পাল্টা জবাব বহুস্তরীয় হতে পারে। প্রথমত, ইরান নিজেদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে ইতিমধ্যেই নিজেদের সামরিক প্রস্তুতির বার্তা দিয়েছে। অন্যদিকে পারস্য উপসাগরের কৌশলগত জলপথ হরমুজ প্রণালী বন্ধ করে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটানোও হতে পারে একটি বড় কৌশল ইরানের। এতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়বে, যা বিশ্ব অর্থনীতিতে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে। ইরানের সাম্প্রতিক এই হামলা শুধু একটি সামরিক অভিযান নয়, এটি বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য নিয়ে এক গভীর বিতর্কের জন্ম দিয়েছে। একদিকে শক্তির প্রদর্শন, অন্যদিকে ন্যায় বিচারের প্রশ্ন। আর যুক্তরাষ্ট্রের এই হামলায় হয়তো একটি শাসনের অধ্যায় শেষ হলেও শুরু হয়েছে ভিন্ন আরেকটি বিতর্ক। বিশ্ব রাজনীতিতে আধিপত্যের সীমা আসলে কোথায়? ইশতিয়াক হোসেন, দেশ টিভি।